নবীর কারণে আমরা সমস্ত আল্লাহর নিয়ামতগুলো পেয়েছি ভাইজান আমার। তাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কালাম পাকের মধ্যে বললেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তাই চর্চা করি বেরাদার। আবার আল্লাহ বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। এ বান্দা বান্দীরা শোনো রে, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো, জিকির করো। আল্লাহর দুনিয়ায় সৌন্দর্যময় সুন্দর সুন্দর যখন আল্লাহর নিয়ামত দেখবো তখন বলবো সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন পান করব প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস খাবো প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আচ্ছা, আপনারা এই পবিত্র মাজলিসে এসেছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে না তো? আপনারা দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? একটু বলবেন বাবু, আর একবার বলবেন। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিফাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিফাতুন। বান্দা বান্দীরা রে, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও, সালাম আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙিয়ে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাদ্রাসা গাউসিয়া মুইনিয়া সুন্নিয়া। ও সুন্দর পরিবেশ, আল্লাহর রঙে রয়েছেন, বিফল নয়। তবে একটা কথা মনে রাখতে হবে। কি? আচ্ছা, গাছের জড় কেটে শিকড় কেটে, এগুলা ভাববেন, গাছের শিকড় কেটে জড় কেটে যদি পানিতে আতর গোলাপ দিয়ে খুশবুময় করে যদি জড়ে ঢালা যায় তো গাছ বাঁচবে না মরবে? মরবে না? মরে যাবে। যতই আতর দেখ আর খুশবু দেখ আর গোলাপ পানি দেখ, গাছ মরবে। তাহলে আসলটা ঠিক রাখতে হবে নাকি? আর জ্বর যদি ঠিক থাকে আর গাছের পাতা যদি ছেটে নেই, তাহলে আবার সুযোগ পেলে গাছ পাতা ছাড়বে। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? ইবাদত বান্দিগির জন্য। জিনের আগুন থেকে তৈরি, ওরা আশরাফুল মাখলুকাত নয়, ওরা জান্নাতে যাবে, যাওয়ার হকদার যারা আল্লাহর ইবাদত বান্দি করেছে। আদমের সুরাত নিয়ে যেতে হবে, আদমের সুরাত নিয়ে, নিজের সুরাতে যেতে হবে না জিন জান্নাতে। কিন্তু ওদের জন্য খাবার ছিল গোবর আর হাড়, গির্দ গোবর, নোংরা জিনিস। আর আশরাফুল মাখলুকাতের জন্য আপনার ভাত, রুটি, ছাতু, মাংস, পোলাও, মাছ, দুধ, ঘি, ডিম, ফলমূল, কত রকমের ফল নাকি বাবু? একটু হ্যাঁ না বলবেন না? কত রকমের ফল এই যে আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতের জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমার দুনিয়াতে থেকো, আমার সৌন্দর্যময় নিয়ামত গেলে দেখে মনকে আনন্দ দিয়ে, আর তোমরা নিজেরা আমার নিয়ামত ভক্ষণ করে পান করে জীবনকে শান্তিময় করে চলাফেরা করো, ঘর সংসার করো, আর তার মধ্যে আল্লাহর ইবাদত বান্দিগি করিও। আল্লাহ বললেন, পাঠাইনি জিন আর ইনসানকে, তবে পাঠিয়েছি শুধু ইবাদত বান্দিগির জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত দর্শন করছি, ভক্ষণ করছি, খাচ্ছি, চলছি, ফিরছি, তো বেরাদার ফলমূল খাচ্ছি, মাছ গোশ খাচ্ছি, ডিম ভাত খাচ্ছি। আর আল্লাহ যদি ইবাদত বান্দিগি না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন। একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনলো, আর বিয়ে করে আনার পর খুব শাসছে, কিন্তু স্বামী যেটা বলছে সেটা শুনে না, তো আর স্বামী ওকে বাদ দেবে না তাড়াবে? একটু বলেন না, একটু হ্যাঁ না বলেন না? তাড়াবে না? তাড়াবে। চাকর রাখলাম বাড়িতে, কোনো কাজকর্ম করে না, খেলাধুলা করে বেড়েছে, ওকে রাখবে মালিক? তাহলে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। নিয়ামত খাচ্ছি, পড়ছি, চলছি, ফিরছি, যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি তো? একটা ছেলে বিয়ে করে এনেছে আপনার ওই বড়ুয়া থেকে,
এই বাহাদুরপুর ওই পার নাকি, ওই পার বাহাদুরপুর থেকে একটা ছেলে বিয়ে করে এনেছে সুন্দরপুর। আচ্ছা, এই ব্রিজে যে এলাম, তো এই বাম দিকটা হচ্ছে একটা, বাম দিকে একটা গ্রামের নাম বলেন তো, বেলগ্রাম। আর এই ডান দিকের এই দিকের একটা গ্রামের নাম বলেন ফতেপুর। তো একটা ছেলে বিয়ে করে আনলো, তো বিয়ে করে আনলো, বলছে কি ঘরে আজ ভালো করে বিছানা পার। তো ওর বউ বলছে কি, আরে এই তো কাজ শুরু করে দিয়েছে, তুই যতই বল আমি ঘরে বিছানা করবো না, যে বাহিরে ভালো করে বিছানা করে দিয়েছে। মানে ও স্বামীর কথা মানবে না। এই কাজ কেন করলি? বলে আমার মন হয়েছে। ঠিক আছে, থাকলো। আর চা করতে হবে না, চা করেছে। তো মানা করেছিলাম চা করতে, বলে অত বলতে হবে না, খাওয়া দাওয়া হোক। আর ছাতু খাবো, এবার রুটি করে দিছে। মানে স্বামীর কথায় এক কথায় শুনবে না ও। কথা বুঝতে পারলেন বাবু? স্বামীর কথা অ্যাভয়েড, শুনবে না। কাপড় গুলা কেচে দিস, ও কেচে দেয় না, এক কথায় উল্টা। তোর বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে আছে, তো ব্রিজ ভাঙা আর নৌকার ঘাট, তো নৌকাও নেই, ইস্টাই। তো বলছে স্বামী আজ বাপের বাড়ি যাব, তো বলছে যাইস না, তার মানে যাবে নাকি, যাইস না তার মানে যাবে। তোর স্বামী ব্যাপারগুলো তো জানে যে ব্রিজ ভাঙা আর এদিকে নৌকাও নাই, দেখি কি করে যায়। কিন্তু বাহাদুর নে কাপড় চোপড় নিয়ে এবার নদীর ধারে গেছে, তো নৌকা নাই, এবার যাবে কি করে? তো ওখানে গরু চড়ছিল, তো একটা গরুকে হেলিয়ে দিয়ে ন্যাস ধরে এবার চলে গেছে। তোর স্বামী বলছে এতদিন তো আমার কথা শুনেনি, তো ও কি করে নদী পার হয়েছে দেখি। তো লুক লুক করে যে একটা ঝুপে লুকিয়েছিল, দিয়ে ওর স্ত্রী গরুর ল্যাস ধরে যখন অর্ধেকটাই গেছে, তখন এর স্বামীটা বলছে, ও প্রাণের বিবি রে, তুই বড় মুসিবতের সময় গরুর ল্যাস ধরে পার হচ্ছিস, তুই গরুর ল্যাসটা কয়সা ধরিস, ছাড়িস না, ছাড়লে মরে যাবি। গুইরা দেখে দিয়েছে, ও মরদ, মর্দানি দেখে দিয়েছো, যাও, তোমার এতদিন কথা শুনিনি, আজও শুনবো না। স্বামীর উপরে রাগ করে লেজ ছেড়ে দিয়েছে। ওই হেলতে জানে না, মরবে না বাঁচবে, মরবে। তো মরে এবার যাবে কোন দিকে? বেলগ্রামের দিকে। কি যাবে না? এই দিকের গ্রামটার নাম কি বলেছিলে বাবু? হ্যাঁ, তোমার স্বামী এবার খুঁজতে গেছে ফতেপুর। কি করছিস রে? আমার স্ত্রী মরে গেছে রে ভাই, তাই আমি খুঁজছি। শালার পাগলা কোথায় পড়ে যাবে? বলে ভাই সুন্দরপুর ঘাটে। বলে মরা আবার উজানে আসবে, ভাই চলে গেছে দেখা বেলগ্রামের দিকে। আরে ভাই উজানি বহে, উজানে বহে। হ্যাঁ, বলে ওকে বিয়ে করে আইনে আমি যে কোনো কথা বলেছি তার উল্টাটা করেছে, তো পানি ওইদিকে গেছে, ওইদিকে যায়নি, এদিকে এসছে। ঠিক আছে, দিয়ে একটা ছেলে ওর স্ত্রীকে দেখেছে, চিনে, দিয়ে ও রাস্তা ধরে গেছে, বলেছে ভাই কি খুঁজছো? বলে আমার স্ত্রী ডুবে মরেছে, তাই খুঁজছি। বলে এদিকে আসে? বলে হ্যাঁ এদিকে এসছে। ও উল্টা উল্টা আসে। বলে তোমার স্ত্রীকে দেখলাম ওই বেলগ্রামের চরে কুকুরে নিয়ে টানাটানি করছে, এবারই কিন্তু চলে আসলো। আর আসার পরে বেরাদার এবার ওর বিবির কাছে যেয়ে দেখছে কে, হ্যাঁ আমার বিবি। তখন ওই পাইন ল্যাস ধরে বলছে, প্রাণের বিবি রে, তুই ভাই ঠেলে বইতে বইলি, বেঁচে থাকতে বইলি না। যদি বেঁচে থাকতে ভাই ঠেলে বইতিস, তাহলে তোর অবস্থা আজ হতো না। কথা সত্য, কথা সত্য। তাহলে আমাদেরকে কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য, কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খুব ভালো রেখেছেন, খুব ভালো আছেন, তবে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিস, শোনো এই বান্দা বান্দিরা, শোনো, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আপনারা এসেছেন আল্লাহর ভয়ে, কথা সত্য, আল্লাহর ভয়ে এসেছেন, আল্লাহর ভয়ে। তো আর হক আদা করো, হকের তাগিদ দাও। আল্লাহ তোমাকে পাঠিয়েছে, কি কি কাজ করতে হবে সেই কাজগুলো তোমরা করো। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, মরিও না। আল্লাহ বলছেন মরিও না, ওয়ালা তামুতুন্না, মরিও না। আল্লাহ বললেন কোরআনে
ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবা, মরো তো ঈমানদার হয়ে মরো, মরো তো নবীর গোলাম হয়ে মরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অতি উত্তম নমুনা স্বরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রাগে মুনাইয়া রাকামাহুমুর রহমান, উম্মতিরা রে, আল্লাহর দুনিয়ায় তোমরা এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলো। যদি দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। জোরে 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 ফেরে দাও সে রই পুরো পরি, সুবহানাল্লাহ বলছেন না, কালেকশন করতে বলতে এসেছেন? এইভাবে এখনো আল্লাহ বলাচ্ছেন 4.5 ঘন্টা করে বক্তব্য রাখি। এখনো প্রতি রাত, কালকে 2টো জালসা করেছি উত্তর দিনাজপুরে, 3 রাত থেকে জেগে আছে। এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আল্লাহ বলাচ্ছেন। বাসাপাড়া আমার কাছে 4-5 বার ডেট চেয়েছে, একবারও পাইনি। আমানুল্লাহ হাফিজ দেখেন গতবার, তার আগের বার ও ডেট চাইলো। আপনার কি বলছে যেন, ওই যে কুলিতে মাদ্রাসা হরিবাটি, ওখানেও পাইনি। এদিকে আসতে পারি না। আমি উত্তরবঙ্গে আর বীরভূমের কিছু অংশ ওইদিকে থাকি, আর উত্তরবঙ্গ নিয়ে আমি পাগলা হয়ে থাকি প্রতিদিন। জি বসে যাবে, সব বসে যাবে, ওরা দাঁড়িয়ে আছে, জায়গা পেয়েছে না বলে। তো আপনারটা আগে দেখেন, জায়গা করে দেন গা নাকি বাবু? জি জায়গা করে দেন, ভলেন্টিয়ারেরা, ভলেন্টিয়ার্স ভাইরা জায়গা করে দেন। লোক জমে বসে আছেন, ইনশাআল্লাহ সব বসে যাবে। জি ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, উম্মতিরা রে, তোমরা এক অপর দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। বলে দেন সুবহানাল্লাহ। তাতে জীব জন্তু কীট পতঙ্গ, বাপ মা ছেলে মেয়ে মানুষজন যে যাই হোক না কেন, আল্লাহু আকবার, মানবতাকে উজ্জ্বল করে দয়ার মন নিয়ে চলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون মিন লিসানি ওয়া ইয়াদি। উম্মতিরা শোনো শোনো, তোমরা কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, তোমরা কাউকে কোনোদিন কথার দ্বারায় দুঃখ দেবে না, তোমরা কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। যদি করো পূর্ণ ঈমানদার হবে না। তাই আল্লাহ সতর্কবাণী জানিয়েছে, পূর্ণ ঈমানদার হতে কবরে যেতে হবে। উম্মতেরা, নবীর আশিক হয়েছো, আল্লাহর কাজগুলা করে তোমরা আল্লাহর ভয় মনে করে সব সময় একের পরে দ্বিতীয় দিন সময় চলাফেরা করবে। বেরাদার, মানুষকে 3টা জিনিস মনে রেখে সব সময় চলতে হবে। যদি 3টা জিনিস মনে রেখে চলে, তাহলে ওর দ্বারাই খারাপ কাজ হবে না। যেমন, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, 1 নম্বর। 2 নম্বর, আমি যাই করি না কেন ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা কেরামান কাতেবিন এগুলা লেখালেখি করছেন। আমি যাই করি না কেন আমি একের পরে দ্বিতীয় পা ফেললাম, তৃতীয় পা আমার যেতে নাও পারি, আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর বাড়ি যেতে নাও পারি। এ বেরাদার, এই 3টা কথাকে যারা মনে নিয়ে এসে চলাফেরা করবে, তারা হবে পূর্ণ ঈমানদার। তাদের যত খারাপ কাজ আল্লাহর দুনিয়াতে হবে না। আমার রব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও আমার বান্দা বান্দিরা, লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তু সমস্ত আত্মা আশরাফুল মাখলুকাতের জন্য সমস্ত আত্মাগুলা আল্লাহর তাসবিহ পাঠ করে। বান্দা বান্দিরা রে, তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো। আচ্ছা, রিজিকের মালিক কে একটু বলবেন জোরে জোরে বলেন। হায়াত মওতের মালিক কে? কার দুনিয়াতে আছি? কে পাঠিয়েছেন? আবার চলে যেতে হবে, জিরোতে আছি। কিসে আছি?
ঘর বাড়ি গেট রে, গিলিল রে, জানলা রে, কপাট রে, ছেলে রে, মেয়ে রে, এইটা রে, ওইটা রে, কিন্তু আমি আছি 0 পয়েন্টে। হ্যাঁ, আমি মরে গেলাম রামপুরহাটে, মাথা ফেটে গেল, তাড়াতাড়ি লিয়ে যা, তাড়াতাড়ি লিয়ে যা। আরে মৌলবানের কাঁদন রে, এবার লিয়ে গেল রামপুরহাটে, খবর এলো মৌলবি মারা গেছে। এইবার বাড়ি লিয়ে এলো, এবার বলছে গ্রামের লোক, এই মৌলবিকে তো ভালোবাসতাম, তো মৌলবিও তোমাকে ভালোবাসতো, তোমাকে তুমি যা চাইতে তাই দিত। বলবে ভালোবাসার কারণে তোমাকে মৌলবি সাহেবের সঙ্গে কবর দিব, তুমি যাবা? না 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 না। যাবে? যাবে? কাউরি কবরে কেউ যাবে? যাবে না, কিন্তু আমল সাথে যাবে। খালু মরে গেল, খালা কাঁদছে, আল্লাহ ওর মরণ করলে, ওর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ এই আগুন কি করে সহ্য করব? আল্লাহ ওকে নিলে তো আমাকেও নিয়ে এলাম। মেয়েদের যখন স্বামী মরে তখন মেয়েরা এইভাবে কাঁদে, কিন্তু আল্লাহ ওকে লিলা তো আমাকে লিয়ে এলাম। তো আমার খালা কাঁদছে, খালু মরেছে, তাই বলছি খালা কাঁদিস নে, বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি রে বাবা? বলে খালু বেঁচে যাবে এই দোয়া দরুদ করলে। তাই নাকি? না তো হ্যাঁ, চুপ হয়ে গেল, বহু বেটি সবাই চুপ হয়ে গেল। তো একটু ব্যবস্থা করো, বলে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিল ফুফু, এবার নিলাম চু পানিতে ফুদিয়ে বললাম অর্ধেকটা খালুর উপরে ছিটিয়ে দে। বলে কি হবে? খালু বেঁচে যাবে। আর অর্ধেকটা বলে তুমি পান করে নাও, মানে তুমি খেয়ে নাও। বলে আমি কি হব? বলে তুমি মরে যাবে। বেটারে, তোমার খালুর মরণ ছিল, মরেছে, আমাকে মারিও না, আমাকে মারিও না। কাঁদতে ভাই তাই কাঁদছি। আর কতদিন রে আল্লাহর দুনিয়ায় চলো না চলবে। যখন ইজরাইল সাল্লাম এসে খাঁচার পাখি ধরে নিয়ে চলে যাবে, তখন 0 পয়েন্টে চলে যেতে হবে। যখন পাংচার হয়ে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না হাওয়াগুলা কোন দিকে গেল। ফেরে দাও সে রয় উড়ো পরি, নইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শব্দ আলে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করে নদীর পাব। আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো। পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে। জাহান্নামের আযাবকে ভয় করতে হবে, না হলে ঈমান থাকবে না। আল্লাহর গজবের প্রতি ঈমান রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। এই সম্বন্ধে বক্তব্য ছিল, কিন্তু আজকে যাওয়া যাবে না, সবাই কম আছে। কলেজ আর ছিঁড়ে যাবে, রোগ ছিঁড়ে যাবে বক্তব্য শুনলে। একের পরে দ্বিতীয় দিন শুনবে তো মানে আরো শুনি।
জি ওদিকে যাওয়া যাবে না, কিন্তু জাহান্নামের আযাবের প্রতি ভয় রাখতে হবে। তাই খোদার গজবকে বিশ্বাস রাখতে হবে নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন। হ্যাঁ, নাহলে ঈমান থাকবে না। কিন্তু নবীর গোলাম যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, অগুণন আপনার উম্মতের আসর ময়দানে কি করে আপনি উম্মতিদের খুঁজে সাফাত করে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবেন? আল্লাহর নবী গো, কি করে আপনি পৌঁছাবেন? আল্লাহর নবী আমার বলেন, শোনো, আল্লাহ দুনিয়াতে যারা সরষে বরাবর নবীর মহব্বত দিলে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে আমার ওই উম্মতিদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।